ঠাকুরগাঁও সড়ক দুর্ঘটনায় 4 জন নিহতের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে ঠাকুরগাঁয়ে 28 মাইল, ঠাকুরগাঁও থেকে রংপুর যাওয়ার পথে 28 মাইল নামক স্থানে ট্রাক এবং মাইক্রোবাসের সংঘর্ষে প্রায় 4 জন নিহতের ঘটনা ঘটেছে এবং 3 জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আমরা একটু আপনাদেরকে যে 4 জন নিহতের ঘটনা ঘটেছে তাদের পরিচয় জানিয়ে দিতে চাই। ঠাকুরগাঁও থেকে ইনারা প্রায় 7 জন নিয়ে একটি মাইক্রোবাস যাচ্ছিল, যেটি হচ্ছে ঠাকুরগাঁও রংপুরে একটি মিটিংয়ের জন্য। সেখানে যাওয়ার মধ্যেই পথিমধ্যে যে 28 মাইল নামক স্থান রয়েছে, সেই 28 মাইলে এই ট্রাকের সাথে সংঘর্ষের ঘটনাটি ঘটে এবং সেখানেই ঘটনাস্থলে 2 জন নিহত হন এবং আরও 2 জন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর নিহত হয়েছেন এবং এখন পর্যন্ত 3 জন এখানে চিকিৎসাধীন রয়েছেন এবং 4 জন নিহত হয়েছেন। তিনারা সকলেই ঠাকুরগাঁও যে হিসাবরক্ষণ যে অফিস রয়েছেন সেই হিসাবরক্ষণ অফিসে কর্মরত ছিলেন আমরা যতটুকু জানতে পেরেছি। তার মধ্যে জুলফিকার নামে একজন রয়েছেন যিনি অডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন ঠাকুরগাঁও হিসাবরক্ষণ অফিসের। এছাড়াও দেলোয়ার নামে একজন রয়েছেন যিনি অডিট অফিসের সুপার পদে রয়েছেন এবং তিনি রয়েছেন ঠাকুর যে শতাবগঞ্জ রয়েছেন সেই শতাবগঞ্জে কর্মরত রয়েছেন। আর ইমরুল নামে একজন রয়েছেন যিনি অডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন ঠাকুরগাঁও হিসাবরক্ষণ অফিসের। এছাড়াও মানিক নামে একজন ড্রাইভার রয়েছেন যিনি ঠাকুরগাঁও রোডে বাসা, তিনি গাড়ি চালাচ্ছিলেন। এই মোট 4 জন নিহতের ঘটনা ঘটেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে হিসাবরক্ষণ অফিসের কর্মরত যারা রয়েছেন তারা সকলেই এই আজকে সকালবেলা রওনা দিয়েছিলেন রংপুরের উদ্দেশ্যে একটি ট্রেনিংয়ের জন্য। সেখানে যাওয়ার পথেই 28 মাইল নামক স্থানেই কিন্তু এই ঘটনাটি ঘটে এবং ঘটনাস্থলে 2 জন নিহত হন। এছাড়া আরও 2 জন ঠাকুর আধুনিক সদর হাসপাতালে নিহত হয়েছে। এইটি একটি ট্রাকের সাথে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে এবং আমরা এখন পর্যন্ত যত জানতে পেরেছি 4 জন নিহত হয়েছেন এবং 3 জন কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।